এবারে জমবে খেলা, ফসল ফলানির কম্পিটিশন, ব্যাপক বিনোদন। 1 বিঘা জমিতে কে কত ধান ফলাতে পারে সে বিষয়ে প্রতিযোগিতা। পুরস্কার হিসাবে থাকছে সোনার মেডেল, সোনার মেডেল। আয়নাল গাজীর কাছারিতে নাম নিবন্ধন হবে। আসুন আসুন, ফসল ফলানির কম্পিটিশন, বিস্তারিত জানুন। থাম থাম থাম, হারু থাম থাম। এনি প্রবলেম ডিগ্রি বাবু ভাই? অবশ্যই প্রবলেম। তুই রিক্সায় কি সুন্দর সাজায় কোথায় মাইকিং করতেছিস? কি নিয়ে মাইকিং করতেছিস? ঘটনাটা কি? ভাই এসব বুঝে আপনার কোনো লাভ হবে না ভাই, আমি তো তারার ভিতরে আছি ভাই, আমাকে জাতি দেন। ভাই সব, ভাই সব। হারু একটা পুরুষের পর দিয়ে তুই একত্রিশটা দাঁত এক হাইট থেকে ফালায় দেবো, তুই মনে রাখিস। 32টা দাঁতে যদি 31টি এমনি ফালায় যায় তাহলে একটা রেখে লাভ হবে কি ভাই? ওই একটা মনে করবে আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে। ঘোষণাটা কি দিচ্ছিস সেটা আমার তাড়াতাড়ি বল। ভাইজান আপনি একজন টাই পরা মানুষ, আপনি এক এক দিন এক এক কালার টাই পরে ঘুরে বেড়ান। এই যে লোকজন আপনাকে ডিগ্রি বাবু ভাই বলে ডাকে, কিন্তু এই যে আমি যে ঘোষণা দিচ্ছি বিশ্বাস করেন সেটা আপনার কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না, কোনো প্রফিট হবে না। তুই কিন্তু আবার বেয়াদবি করতেছিস, তুই কিন্তু একদিন বেয়াদবি করতেছিস। ভাবছিলাম 31টা দাঁত ফালায় দেবো, একটা রাখবো। এখন মনে হচ্ছে এক সর দিয়ে তোর 32টা দাঁত কিন্তু ফালায় দেবো। ফাজিল কোনে কার কিসের ঘোষণা দিচ্ছিস? কয়ে যা। ভাই আপনি এত চাপাচাপি করতে পারেন ভাই? আচ্ছা আপনি কি বলতে পারবেন 1 বিঘা জমিতে কত মণ ধান হয়? ফাজিলে তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমারে প্রশ্ন করে যাচ্ছিস। আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের আয়নাল কাজী সাহেব প্রতি বছর একটা কম্পিটিশনের আয়োজন করে, সেটা আপনি জানেন। আর এবারের কম্পিটিশন হচ্ছে যে 1 বিঘা জমির ভিতরে কে কত বেশি ধান ফলাতে পারে সেই কম্পিটিশন। আবার যে বেশি ধান ফলাতে পারবে তার জন্য আছে একটা স্বর্ণের মেডেল। কিসের মেডেল? সোনার মেডেল? জি ভাই, স্বর্ণের মেডেল। ঠিক আছে। হ্যাঁ তাই তো করছি। ভাই সব, ভাই সব। এবারে জমবে খেলা, ফসল ফলানির কম্পিটিশন, ব্যাপক বিনোদন। 1 বিঘা জমিতে কে কত ধান ফলাতে পারে সে বিষয়ে প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকছে সোনার মেডেল। আয়নাল গাজীর কাছারিতে নাম নিবন্ধন হবে। ভাই সব, ভাই সব। কিরম আছো রশ্মি? সেটা আপনার জানার কি দরকার? না, তুমি আয়নাল কাজীর মেয়ে, তুমি অহংকার দেখাতেই পারো, কিন্তু আমিও কিন্তু অহংকার দেখাতে পারি। এই অঞ্চলের সেরা কৃষক আমি। আমার অনেক জমির বর্গা চাষিরাও চষে। 10 বিঘা জমি আমি নিজে চাষ করি। আমার কিন্তু টাকা পয়সার অভাব নেই। এই কথাগুলো আপনি আমার শোনাচ্ছেন কেন? যেখানে যাচ্ছিলেন সেখানে যান যান। এক্সকিউজ মি রোশনি, একটা রিকোয়েস্ট করতে পারি? মানে তুমি কি সবার সাথে একরকম ব্যবহার করতে পারো না? তুমি ডিগ্রি বাবুর সাথে একরকম ব্যবহার করো, আমার সাথে আবার অন্যরকম ব্যবহার করো। আচ্ছা আমি ডিগ্রি বাবুর থেকে কম কিসের করতে পারো? সেটা আপনি গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করুন, তাইলেই বুঝবেন। এই গাছের আড়ালে দাঁড়ায় আছে একজন ব্যর্থ যুবক, যার নাম ডিগ্রি বাবু। তিনি টাই পরে অনেক ফুটানি দেখান ঠিকই, কিন্তু জীবনে কখনো সাফল্য দেখাতে পারেন নাই। তিনি আমার সামনে আসতে শরম পান, তাই গাছের আড়ালে লুকায় লুকায় আমারে দেখেন। ভুল। আমি এই গাছড়ায় লুকাইছিলাম না, আমি ওই গাছড়ায় লুকাইছিলাম। কিরকম একটা ডস দিলাম। না হেসে এখন কোন দেখি ইন্টারভিউ রেজাল্ট কি? ইন্টারভিউ রেজাল্ট মানে চাকরিটা আমার হয়নি রোশনি। চাকরি না পেয়ে নিজে ডস খেতে খেতে শেষ, আর আপনি অন্যরে ডস দেন না? আপনার মনে আছে আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন এই চাকরিটা না হলে আর কখনো আমার সামনে এসে দাঁড়াবেন না। যান এখন। রাগ করো না রোশনি,
এই সকালে উঠে রাগ করলে ভাল লাগে না। শোনো, আমি তোমার কথা দিয়েছি, একটা ব্যবস্থা হবে, একটা সিস্টেম হবে। আমি তোমার আব্বার মন জয় করবই করব। আব্বার মন জয় করতে উঠে পড়ে লেগেছেন? আপনি তো তার মেয়ের মনে এখনো জয় করতে পারেননি। পারিনি এই কথাটা কিন্তু বলাটা ঠিক হবে না, মানে বিষয়টা ঝুলে আছে আর কি। তুমি বলেছো যে আমি বেকার, আমি যদি একটা চাকরি জোগাড় করতে না পারি তাহলে তোমার আর আমার বিয়েটা তোমার আব্বা মেনে নেবে না, তা তুমি বলেছো। তার মানে বিষয়টা কি হলো, বিষয়টা পেন্ডিং অবস্থায় আছে, তুমি কিন্তু না করনি। তো যেভাবেই হোক তোমার আব্বার মনটা তো আমার আগে অ্যাট ফার্স্ট জয় করা লাগবে, তাই না? কিভাবে জয় করবেন শুনি, ডিটেলে বলেন। ডিটেলে বলা সম্ভব হবে না, মনে করো যে একটা লাইন ধরে চমৎকার ভাবে আগাচ্ছে, কিছুদিন মতো রেজাল্ট পায়ে যাওয়া। তুমি কলেজে যাচ্ছিলে না? কলেজে চলে যাও, ভালো করে লেখাপড়া করতে হবে রোশনি। আমি চাকরি পাই আর না পাই, তোমাকে চাকরি কিন্তু পাইতেই হবে। ও আমার রোশনি রে বন্ধুয়া, তুই কেন কুমোরের বিছা হইলি না? ব্যর্থপ্রেমিকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ব্যর্থপ্রেমিকের আগমন, ব্যর্থপ্রেমিকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ব্যর্থপ্রেমিকের আগমন। থাম 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 থাম, তোরা যে স্লোগানটা দিচ্ছিস আমি ব্যর্থ প্রেমিক, আমি ব্যর্থ প্রেমিক, তোরা কি করে পালি? আমার প্রেম তো এখন সফলতার দিকে আগাচ্ছে। ফল করে গান তুই হাসতেছিস, তুই জানিস তোর কিরম লাগতেছে? তো মনে হচ্ছে মিশা সওদাগর আমার চোখের সামনে ফাউল করে। এই তুমি ফাউল কথা কতি পারো আর আমি ফাউল হাসি দিতে পারবো না। এই ফাউল, এই আমার ফাউলটা তুই কোনায় পেলি, কোনায় পেলি ক? মনোযোগ দিয়ে শোনে, রোশনির সঙ্গে আমার কন্টাক্ট হয়ে গেছে। মনে কর কিছু একটা করতে পারলে আমাদের যে ভালোবাসার সুইচটা আছে না, এই সুইচটা অন হয়ে যাবে। হয়েছে হয়েছে, নেও এখন একদম দাবা খেলো। দাবা? দাবার পিছনে বুদ্ধি খরচ করার মতো সময় আমার হাতে নেই, এখন মেলা কিছু নিয়ে আমারে ভাবতে হবে, বুঝতে পেরেছিস? তোমার কথা শুনি আমার আবারও হাসি পাতিছে। তুমি কিছু নিয়ে ভাববা, সেটা আবার আমাদের বিশ্বাস করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে টাই একটা বাইন্দে বের হও, তারপর সারাদিন হাওয়া খেয়ে বেড়াও। তোমার চিন্তা করার সময় কোনে? হ্যাঁ, এই সবুজ, এই চাল দে। এ ফাউলে তুই দেখ, তুই কিন্তু অনেক বাইরে বেড়াচ্ছিস। আমার কথা মন দিয়ে শোন, আমি টাই পরে হাওয়া খেয়ে ঘুরে বেড়াই না। এই যে কথাটা বললি, এটা ফাউল কথা বললি। সারাটা দিন আমি রোশনি নিয়ে যে ভাবনাটা ভাবি, সেই ভাবনাটা যদি আমি অন্য কোনো কাজে ভাবতাম, তাহলে পরে এতদিন আমার খেতাব চেঞ্জ হয়ে যেত, আমার টাইটেল চেঞ্জ হয়ে যেত। আমার নাম হতো কি জানিস? আমার নাম হতো দার্শনিক বাবু। যাক, সেটা কোনো কথা না, মেইন কথা আসি। তোরা কি শুনেছিস, মানে মাইকিং কি শুনেছিস? ওই আইনাল চাচার ফসল ফলানোর জন্য মাইকিং হচ্ছে, সেটা কি শুনতে পেরেছিস? কে? ওই মাইকিং শুনি আমাদের কি হবে? তো একটা কথা কিছুতেই মাথায় ঢুকতেছি না, এত কিছু থাকতি আইনাল চাচা ফসল ফলানি কম্পিটিশন কিসের জন্য দিল? এই সবুজ, তুই যাই কইস না কেন, এই কম্পিটিশনটা কিন্তু একটা নতুন ধরনের। আমাদের এই এলাকায় ফসল তো এমনি একটু কম হয়, তাই না? এই কম্পিটিশনের মাধ্যমে একটা পরিবর্তন হলেও হতে পারে। হ্যাঁ, আর সেটা যদি হয় তাহলে পরে আমার মাধ্যমেই হবে। মানে
যতই কষ্ট হোক, হাতে পায়ে ফোসকা পড়লেও আমি এই কম্পিটিশনে অংশ নেবই নেব। রোশনির মন জয় করার জন্য এই রিস্ক আমাকে নিতেই হবে। এই নাম লেখ হাসিন সর্দার। হাসেন ভাই, তুমি তুমি নাম লিখে দিয়ে এসছো কিসের জন্য? আরে ভাই, তুমি যদি নাম লিখাও তাহলে তোমার সাথে তো কেউ পারবি না। তুমি হলে এই অঞ্চলের সেরা চাচি, আর গোল্ড মেডেল তো তোমার ঘরেই যাবে তাহলে। হ্যাঁ, সেই জন্যই তো নাম লেখাতে আসছি। গোল্ড মেডেলটা আমার দরকার। যেটা কইছি সেটা কর, তাড়াতাড়ি নাম লেখ তো। এই হাসেন, তোর কথার মধ্যে আমি কিন্তু অহংকারী ভাব দেখতেছি। অহংকার পতনের মূল হাসেন। অহংকার করার মতো তো আমার অনেক যোগ্যতাই আছে। বিনা কারণে তো আমি অহংকার করি না, অহংকার করার মতো কাজ করে থাকি চাচা, বুঝতে পারছেন? এই টাকা টাকা কি দেখতেছিস? নাম লিখতে কলাম না, হাসিন সর্দার লেখ। এই গাধা, সর্দার লিখতে কি স লাগে? তো লাগে সাগর লিখতে, সর্দার লিখতে লাগে দন্তস্ব। আব্বা, আরে আপনি তো আমার টাকা না দিয়ে বাইরে করুন। আরে আমি তো একেবারে ভুলে গেছিলাম রে মা। এই নে, শোন, বাঁচলে ফেরত দিস কিন্তু। বাঁচলে 10-20 টাকা বাঁচতেও পারে, কিন্তু সেটা আমার। তোমার মেয়ে একখান হয়েছে। লেখ, ওদিকে কি তাকাস? নাম কি? নাম কালো খান। কালু খান। নাম লেখে দিয়েছে। নাম? আহসানুল হক বাবু। আপনি? ডিগ্রি বাবু, তুমি এখানে নাম এন্ট্রি করতে এসেছো কি জন্যে? চাচা, আমরা তো অনেক বুঝালাম, কিন্তু কিছুতেই আটকায় রাখতে পারলাম না। তোরা মানা করেছিস ঠিকই আছে, কিন্তু তোরা নিজেরাই তো এখানে দাঁড়ায় রয়েছিস কেন? কি করবো আইনাল চাচা, সে হচ্ছে আমাদের মাই ডিয়ার বড় ভাই। তারে যখন কোনো কিছুতেই কোনো কিছু শোনাতে পারলাম না, তালি পরে তো তারে সাপোর্ট দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। ডিগ্রি পাস করে গলায় টাই বেঁধেছিস, বাবু সেজে ঘুরে বেড়াচ্ছিস। তুই করবি ফলনের প্রতিযোগিতা? ফসল ফলানো কি জিনিস জানিস? চাচা, চাচা আমি গ্রামের ছেলে। তাছাড়া আমার আব্বাজান কৃষি কাজ করতেন, কিছু কৃষি কাজ তো আমি জানি। দেখ ডিগ্রি বাবু, লোক হাসানোর জন্য আমি তোকে এখানে নাম এন্ট্রি করতে অ্যালাউ করবো না। হ্যাঁ, এটা কৌতুক প্রতিযোগিতা না। এই, তোরা ওকে নিয়ে যা। চাচা, লোক হাসানির কথা বলতেছেন? এমনও তো হতে পারে যে লোক আনন্দে আমার লিয়ে মাথায় তুলে নাচবার পারে, তাই না? একটু একটু খাড়া খাড়া, একটু হেসে নে। শোন, তুই যদি চ্যাম্পিয়ন হতে পারিস তাহলে শুধু সোনার মেডেল না, তুই যা চাবি তাই আমি তোরে দেবো। ঠিক আছে চাচা, তাহলে এবার এই কথাখানা আপনি মনে রাখবেন চাচা। আমি যা চাবো আপনার তারা কিন্তু দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নাম এন্ট্রি কর। আহসানুল হক বাবু লেখ। এ ছাগল, এ আহসানুল সদিয়ে সোনা ছাগল কোথাকার লেখ। আহসানুল হক বাবু। ঠিক আছে, কিন্তু ফিনিশ ডিগ্রি ভাই, তোমাকে একটা কথা কই, তুমি এক কাম করো, কম্পিটিশন থেকে উকুবাদ দিয়ে তুমি কয়েকদিন টাউন থেকে ঘুরে আসো। এই তোরা কি আমার ছোট ভাই না আমার শত্রু? আমি তো বুঝতে পারতেছি না। আমি একটা রিস্ক নিলাম, জীবনে শেষ বানোদার একটা কম্পিটিশনে দিচ্ছি,
এখানে উৎসাহ না দিয়ে তোরা তো আমার পিছন থেকে মনে হচ্ছে পাও টান দিয়ে ধরে রাখতেছিস। না কতি চাচ্ছিলাম আর কি, ওই যে আমাদের আয়নাল চাচা তো লোক হাসানির কথা বলেছে, তাই না রে? সমস্যা তো সেটা না, আমরা আবার অন্য আরেকটা ভয় করতেছি, শেষমেশ না আমাদের একজন জোকারের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে হয়। ওই টানছি, ঠিক আছে, ওই টানছি। একটু দাঁড়ান। গাছের আড়া দিকে কথা কয় কিনা বুদ্ধা পেতনি রে। এই খারা খারা খারা, আমার ভূত না পেতনি সেটা তোর জানার দরকার নেই, সেটা আমি বাইর করবো না। তোরা এখন যা, যাবো। যা যা যা, চলে যা চলে যা। কি রোশনি, তুমি কি আমার কম্পিটিশন যাতে মানা করবে নাকি? আচ্ছা, আমার একটা কথা কোন তো, আপনি কি কখনো শুনছেন ছাগল দিয়ে ধান চাষ হয়? শুনছেন? আপনারে দিয়েও হবে না। শুধু শুধু জোকার না সাইজে অন্য কোনো কাজ খুঁজেন। শোনো রোশনি, ওই ফসল ফলনের কম্পিটিশনে যখন নাম এন্ট্রি করা গেছি না, তখন আয়নাল চাচা আমাকে একটা প্রস্তাব দিয়েছে। বলেছে যে ফসল ফলনের কম্পিটিশনে যে দিতে পারবে সে সোনার মেডেল তো পাবেই, তারপর যদি সে অন্য কিছু চায় তাহলে সেটাও তাদের দেওয়া হবে। আমি চিন্তা করেছি আমি তোমারই চাবো। আব্বা ভালো করেই জানে আপনি সেটা পারবেন না, সেই জন্যই বলেছি। আপনি এসব বাদ দিয়ে কোনো ভালো একটা চাকরি খুঁজেন না। আপনি কোনো ভালো চাকরি পেলেই আমি আব্বারে আপনার নিয়ে প্রস্তাব দেব। বসে তোমার এখন কথা কই, এই ফসল ফলনের কম্পিটিশনে আমি নাম দেব, তুমি যদি 1000 বার আমারে মানা করো তারপরে আমি নাম দেব। এটা আমার চ্যালেঞ্জ, আমি এই চ্যালেঞ্জ নিয়েছি। এই চ্যালেঞ্জ আমি সাকসেস করার জন্য যা যা লাগে সব করব। এটা আমার চ্যালেঞ্জ, মনে রেখো। ঠিক আছে, করেন। আপনার যা খুশি আপনি তাই করেন। আপনি আর আমার সামনে আসেন না তো। ছোট ভাই, ডিগ্রি বাবুর আদরের দুই ছোট ভাই, তাই পড়া ডিগ্রি বাবু কোনে? ডিগ্রি বাবুরে দিয়ে তোমার কি দরকার হাসান ভাই? না, এতদিন পরে একটা সুযোগ পেয়েছি, ডিগ্রি বাবুর একটা শিক্ষা দেবো। এই হাসান ভাই, এই কিছুই তো বুঝতে পারতেছি না, কিসের শিক্ষা একটু ক্লিয়ার করে কও দেখিনি। আমার সান্দু ভাইরা, হ্যাঁ, দুইজন মিলে গিয়ে কম্পিটিশনে ডিগ্রি বাবুর নাম লেখা এসছিস, ফসল ফলানি কম্পিটিশন। হ্যাঁ, আমি তো কিছুই জানিস না। ওই যে কথায় আছে না, তামসিকারও পাখি হওয়ার স্বাদ জেগেছে না রে? আচ্ছা হাসান ভাই, এটা কথা কও দেখিনি, তুমি হঠাৎ করে ডিগ্রি ভাইয়ের উপরে তো খেপি চাও কে? এই সবুজ, এই তুই কিছুই বুঝতেছিস নে? এ আমাদের এই হাসান ভাই এই রোশনির জন্য দিওয়ানা দিওয়ানা দিওয়ানা। আর রোশনি রোশনি তিনারে পাত্তা দেয় না, তাই না হাসান ভাই? বুঝেছি বুঝেছি। বেশি বুঝতে পারছিস, বুঝেছিস যখন একটা কাম কর, এই দুটো মেডেলটা দিয়ে দিবি। দে। এ হাসান ভাই, তুমি কি করছো? এই যে এটা হলো জুতোর মেডেল, বুঝতে পেরেছিস? তো তোকে টাই পড়া ডিগ্রি বাবু ও তো ধর যে কম্পিটিশনে জিততে পারবি না, আমি তো সোনার মেডেল পরবো, তো তার এই জুতোর মেডেলটা পরাই দিবি। জুতার মালাটা রাইখে দে। ওই কম্পিটিশনে জিতে যেদিন সোনার মেডেলটা পাবো না, সেদিন মনে কর যে এই জুতার মেডেলটা সোনার গলায় পরাই দেবো না, যত্ন করে রাইখে দে। তুই কি আমার চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ যখন কইরেই ফেলেছিস ভাই, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে। তবে আমার কিন্তু একটা কন্ডিশন আছে, টার্মস কন্ডিশন। বুঝলি, টার্ম কন্ডিশন বুঝিস? হ্যাঁ, কন্ডিশনটা হইলো যে আমি তো জিতবই, গোল্ড মেডেল তো আমিই পরবো, তাই না? আর তুই কি করবি? এই জুতার মেডেল পরে রোস্তিরে ভুইলে ফরএভার এই গ্রাম থেকে চলে যাবি ভাই, পারবি তো? আচ্ছা ঠিক আছে, আমি চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। যদি আমি সোনার মেডেল পাই, খালি পরে এই জুতার মেডেল কিন্তু তোমার পড়া লাগবে, ঠিক আছে? এটা তুই স্বপ্নে দেখে নিস ভাই, ঠিক আছে? চল, কাম আছে।
ডিগ্রি ভাই, তুমি আর একবার ভাইবে দেখো এরকম একটা লজ্জা পড়ার রিস্ক তুমি নিব কিনা। আরে শুধু লজ্জা না, আমতলা দুই হারাবে। এই রুশনিরও ভুলতে হবে, আমার গ্রাম ছাত্র মনে কর যে এটা আমার জীবনের একটা শেষ চান্স। যে কোনো ধরনের রিস্ক নিতে আমি প্রস্তুত আছি, বুঝতে পেরেছিস? আম্মা, আমি তো ধলনগর যাচ্ছি। এখন ধলনগর কেন বাপ, খাবি নে? আরে যাবো আর আসবো, এসে তারপর খাবো না। ধলনগর কোথায়? আশেকের বাড়ি? ঠিক ধরেছ আম্মা, জীবনে ফার্স্ট টাইম একটা রিস্ক নিতে যাচ্ছি আম্মা। এই রিস্কটা আশিকে হেল্প ছাড়া হবে না আম্মা। কি করতেছিস আমার একটু বুঝোই কবি? আম্মা, ওই যে আইনাল কাজের ফসলের যে কম্পিটিশন হচ্ছে, সেই কম্পিটিশনে আমি নামটা এন্ট্রি করে ফেলাইছি। কি? আমি জানতাম আম্মা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে তুমি বলবে কি? একটা বিশেষ প্রয়োজনে রিস্কটা নিতে হয়েছে আম্মা। গেলাম। বল দোস্ত, কেমন আছিস? দোস্ত, তোর কাছে একটা কাজে এসেছি, মানে একটা রিস্ক নিয়েছি তো সেজন্য আর কি। রোশনিকে ভাগে নিয়ে বিয়ে করার রিস্ক নিয়েছিস নাকি? বন্ধু, রোশনিরে ভাগায় নিয়ে কোনোদিন আমি বিয়ে করবো না। রোশনিরে যাতে সামাজিকভাবে বিয়ে করা যায় তার জন্য একটা রিস্ক নিয়েছি। কি সেটা খুলে বল। দোস্ত, ওই আমাদের গ্রামে মানে আলোক দিয়েতে যে ফসল ফলানোর কম্পিটিশন হচ্ছে, সেটা শুনেছিস? হ্যাঁ শুনেছি তো। ওই আইনাল কাজী নিজের গ্রামের লোকজন ছাড়া কম্পিটিশনে এলাও করে না। তাহলে তো আমি কম্পিটিশনে যোগ দিতাম। ঠিক আছে, কিন্তু বন্ধু তুই কিন্তু ইচ্ছা করলে আমার মাধ্যমে কম্পিটিশনে যোগ দিতে পারিস। কি তোর মাধ্যমে? হ্যাঁ, তুই তো ধানের উচ্চ ফলনের জন্য গেলবার টিভি চ্যানেলের পুরস্কার পেয়েছিস, তোকে তো টিভিতে দেখানো হয়েছে। বন্ধু, তোর একটু হেল্প দরকার আমার। তার মানে তুই ফসল ফলানি কম্পিটিশনে নাম এন্ট্রি করেছিস, তাই তো? কারেক্ট ধরেছিস। এ দোস্ত, তোর ওই ধানের উচ্চ ফলনের রহস্যটা একটু আমারে কর না দোস্ত। রহস্য একটাই বন্ধু, ধানের বীজ হইতে হবে শক্তিশালী। কোন বীজ ব্যবহার করবি এই সিদ্ধান্ত নিতে পারলেই উচ্চ ফলন নিয়ে কোনো টেনশনই নাই। আরে আমি তো সেটাই জানতে এসেছি। বন্ধু, কোন বীজটা ব্যবহার করব সেটা আমাকে কয়ে দেয় না বন্ধু। চাষবাস করবি না বল লেখাপড়া করলি, ডিগ্রি পাস করে আবার চাষবাস করার কি দরকার? দেখেছিস হাতের কি অবস্থা করেছিস? দেখেছি আম্মা, তোমার এই কথাটা কিন্তু ঠিক না। ডিগ্রি পাস করেছি বলে যে কৃষিকাজ করতে পারবো না, এটা ঠিক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই যে কথা আছে না, হয় মন্ত্রের সাধন, না হয় শরীরের পতন।
মানে জীবনে একটা কিছু পাতি হলে একটা কিছু তো ছাড় দিতে হয়, তাই না আম্মা? কি পাওয়ার জন্য কি ছাড়তে চাস? আম্মা, কথাটা বলতে আমার খুব লজ্জা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে বলি। হ্যাঁ, হয়েছে কি আম্মা, তোমার বৌমাকে ঘরে আনবো তো, সেজন্য একটু পরিশ্রম, একটু কষ্ট করতে হচ্ছে আম্মা। বৌমারে ঘরে আনবি মানে? তুই কারে ঘরে আনতে চাস? আম্মা, এখন কিন্তু আমার খুব লজ্জা হচ্ছে। ওই যে আইনাল কাজের মাইয়া আছে না, রোশনি, রোশনির ঘরে আনতে চাচ্ছি তো, সেজন্য একটু পরিশ্রম করতে হচ্ছে। রোশনি রে? ওরে আল্লাহ, আগে তো মনে বলিসনি। আগে তো বলার মতো কোনো সিস্টেম হয়নি, সেজন্য বলিনি আম্মা। আচ্ছা, আগে চোখটা একটু খুলবো? কল। আম্মা, আমার জন্য দোয়া করো। দোয়া করি বাপ, রোশনি রে আমার খুব পছন্দ। আল্লাহ রে। দেখি। আম্মা, বেশি জোরে ফুদিও না, তাহলে দোয়া করেছো না, সেই দোয়া উড়ে চলে যেতে পারে। পাগল। রশ্মি, তুমি কি আমার বীজতলা দেখতে যাচ্ছ? চলো। জি না, আমি আপনার বীজতলা দেখতে যাচ্ছি না। আমি তো যাচ্ছি ডিগ্রি বাবুর বীজতলা দেখতে। ডিগ্রি বাবুর বীজতলা দেখতে যাচ্ছ, যাও, কিন্তু সেটা কিন্তু বেশি দিন হবে না রশ্মি। তুমি ডিগ্রি বাবুর বীজতলা বেশি দিন দেখতে পারবা না। আমার আর ডিগ্রি বাবুর মধ্যে কি চ্যালেঞ্জ হয়েছে সেটা তুমি জানো? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? খুদা, তুমি কিন্তু কিছুই জানো না। বুঝতে পেরেছি, ডিগ্রি বাবু তোমার কাছে লুক হয়ে গেছে। শোনো, ডিগ্রি বাবুর সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে, আমি তো বেশি ফসল ফলাবো, আর আমি যদি ফসল ফলানো কম্পিটিশনে বেশি ফসল ফলাতে পারি তাহলে আমি গোল্ড মেডেল পরবো, আর ডিগ্রি বাবু জুতার মালা পরে আলোক দিয়া গ্রাম থেকে চলে যাবে। ডিগ্রি বাবু কি আপনি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, করেছে, আর এটা হয়েছে তোমার জন্য। এর জন্যই তো আমি ফসল ফলানোর কাজের জন্য মনোযোগ দিয়ে কাজ করতেছি। আপনি তার এই চ্যালেঞ্জ করতে গেছেন কেন? এইটা তুমি কি করতেছো? হ্যাঁ, আমার জীবনে একটাই ভিলেন, আর সেই ভিলেনকে সাহায্য করার একটা সুযোগ পেয়েছি। ধরো ডিগ্রি বাবু হেইরে গিয়ে গলার মধ্যে জুতোর মেডেল পরে আলোক দিয়া গ্রাম সাইডে চলে যাবে, তখন তোমার আর কে থাকবে বলো আমি ছাড়া? শখ কথা, গাছে কাঁঠাল আর গোফে তেল। কাঁঠাল কখনো পাকবে না। দোস্তে, আমি কিন্তু কিলোয়ে গুতোয়ে কাঁঠাল পাকাতে পারি। এক খেলার পরে আরেক খেলা জমে গিয়েছে। না চাচা, আমরা দুজন মিলে তো একটা ডিসিশন নিছি, রেজাল্টের দিন যে জিতবি তারে গোল্ড মেডেল পরানোর পর আমরা দুজন মিলে হারু পাটির গলায় জুতোর মেডেল পরিয়ে দেবো। আচ্ছা, তোমরা ওর খেরাম ছোট ভাই সবুজ, রুবেল, ওরে এর ভিতরে ঢুকতে দিলে কেন? আরে, আমরা তো ওনাকে মানা করেছি চাচা, কিন্তু আমাদের কথা তো শুনিনি। তবে চাচা, এই বাবু ভাইয়ের বীজতলাটাই কিন্তু ভালোই হয়েছে, তাই না রে? চাচা, আর একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এই যে ডিগ্রি বাবু আর হাসিন সর্দার নিজেকে মধ্যে যে চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জের কারণে আপনার কম্পিটিশন কিন্তু জমে গেছে। চাচা, ও কিন্তু ভালোই কয়েছে, বুঝছেন? এ হারো, এই তুই মেডেল নিয়ে আসিস নাকি? হ্যাঁ, একেবারে টাটকা। এই যে ধরে থাক, আউ এখনো গরম। গোল্ড মেডেল, আয়নাল কাজী মেডেল, 22 ক্যারেটের একবারই শোনা। চাচা, আমি কি একটু শুয়ে দেখতে পারি? কোন জায়গায় ধর, মানে এই জায়গায় ধরি। আরে কিরাম সুন্দর! আয়নাল কাজীর গোল্ড মেডেল, সর্বোচ্চ ফলনের সর্বোচ্চ স্বীকৃতি, তাই না কাকা? ঠিক বলিস, সর্বোচ্চ ফলনের সর্বোচ্চ স্বীকৃতি। চাচা, এই মেডেল দেখে তো আমার এই নাম লিখতে, মানে নামটা এন্ট্রি করতে খুব ইচ্ছা করতেছে। লেট হয়ে গেছে। সারা দিন বসে বসে দাবা খেললে কি চাষবাস করবি?
বাবু ভাইয়ের ভাগ্যে কি আছে খোদা? সে কি গোল্ড মেডেল জিতবে, না তার ভাগ্যে জুতার মেডেল জিতবে? চিন্তায় চিন্তায় আমি মরি। কাজ করি, লটারি করে দেখি। জুতোর মেডেল? শরবতটা খায় নাই, অনেক রোদ পড়ছে। তুমি আমার জন্য শরবত এনেছো? আমি তো ভাবছি তুমি আমার সাথে কথাই কবে না। আমি তো ভাবছি তোমার সাথে আক্রোশ আর জীবনের সাথে আমার সামনেই পড়বে না। তুমি আমার জন্য শরবত এনেছো? নেব? আচ্ছা, একটু পরে খাই, আগে কথা শেষ করি। জানেন, কাল রাতে না আমি লটারি করেছি। আপনি জুতোর মেডেল পাবেন না গোল্ড মেডেল পাবেন। সত্যি করছো? তুমি লটারি করেছো? সত্যি? লটারিতে কি রেজাল্ট এসেছে? না মানে এসেছে আপনি গোল্ড মেডেলই পাবেন। সত্যি করছো? আমি গোল্ড মেডেল পাবো? তুমি লটারিতে দেখেছো? হ্যাঁ, সত্যি করছি। আমার মনে হচ্ছে তুমি সত্যি কথা করছো না। আমি তো জুতার মেডেল পেয়েছি, তাই না? আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শরবতটা খাই। গ্লাসটা কি আনি দেওয়া লাগবে? মনে হচ্ছে বেস্তের কোনো জিনিস খেলাম, অসাধারণ হয়েছে। আমাকে এই মাঠে এসে ধান খেতে ইন্সপিরেশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রশ্মি। আরুন, ঠিক আছে, আমার বাসার সামনে তো একটা প্যান্ডেল তৈরি করতে হয় রে। চাচা যান, আমি প্যান্ডেলের সাথে কথা বলেছি, ওরা সময় মতন এসে প্যান্ডেল করে ফেলবে, আপনি টেনশন করবেন না। তুই ব্যাম্পারটির খবর দিয়েছিস? চাচা আপনি কোনো টেনশন করবেন না, আপনি যেদিন ওই ধান কাটার দিন ধার্য করিবেন সেদিনকে ব্যাংক পেটির লোক আইসে একদম বাজে তছনছ করে ফেলবে। হারুন, আমি একটা বিষয় ভেবে বড় অবাক হচ্ছি। কোনটা চাচা যান? ডিগ্রি বাবুর খ্যাত, বুঝছিস? আমি ভেবেছিলাম ছেলেটা ঝোঁকের মাথায় কম্পিটিশনে যোগ দিয়েছে, কিন্তু এখন তো দেখতেছি রীতিমতো চাষের মতো ও খ্যাত বানিয়ে ফেলেছে। চাচা যান, এই ডিগ্রি বাবু কি যে করেছে সেটা যদি আপনি নিশ্চয়ই একবার দেখতেন, আপনি বিশ্বাস করতে পারতেন। ছেলেটারে তো পাগল পাগল মনে হতো, আসলে দেখছি ছেলেটা একটা যোগ্য ছেলে। চাচা আপনি তো জানেন না, এই ডিগ্রি বাবু এই ক্ষেতের জন্য যা করেছে, যত রকম কষ্ট করেছে, এটা যদি আপনি একবার চোখে দেখতেন তাহলে আপনি বিশ্বাস করতে পারতেন। চাচা কারণ গীতা বিষয় ওইদিকে কাকে দেখা যাচ্ছে রে? তো আমাদের রোশনি। রোশনি? রোশনি ওখানে কি করতেছে? এই রোশনি, এ রোশনি বু, আসো আসো আসো। ওদিক পানে কি করছিস? না মানে আমি এসেছি একটু বাবু ভাইয়ের ক্ষেতটা দেখি। বাবুর ক্ষেত দেখতে? এত ক্ষেত থাকতে তুই বাবুর ক্ষেত দেখতে আসলি কেন রে? না মানে আব্বা হয়েছে কি, বাবু ভাইয়ের ক্ষেত নিয়ে তো সবাই হাসাহাসি করতেছে,
তাই আসলে একটু দেখতে আসছিলাম যে কি করছে। তা হ্যাঁ, দেখা শেষ হয়েছে তো নাকি? জি। তাহলে চলেন, আসুন। কি হয়েছে? জরুরি তলব করেছিস? আমার কাছে ভাই ভাব ভালো ঠেকছে না মনে হয়। কিসের ভাব? কার ভাবের কথা করছিস? ডিগ্রি বাবুর ক্ষেত্রে মনে হচ্ছে ফলন ভালোই হবে। আমার মনে হচ্ছে আপনার সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে মানে কি বলতে চাস? এসব কিছুই করা যাবে না। ডিগ্রি বাবুর গলায় জুতোর মেডেল দিয়ে এই আলোক দিক থেকে তাড়াই দিতে হবে, বুঝতে পেরেছিস? তালি পরে তো ভাই কিছু একটা ব্যবস্থা নিতেই হয়। তালি পরে তো ভাই কিছু একটা ব্যবস্থা নিতে হয়। তো ব্যবস্থা না নিয়ে বসে রয়েছিস কিসের জন্য? আপনার অর্ডার অপেক্ষায় ছিলাম ভাই, দেখেন এবার কি হয়। ঠিক আছে, এক কাম করবি, ক্ষেতের মধ্যে যাই দেখবি ধান কত বড় হয়েছে। সারাদিন কাজ করিস, আবার সারা রাত জেগে জেগে কাটাস, ইরাম করলে তো অসুখ করবে না। কি করবো রে আম্মা, চিন্তায় চিন্তায় আমার ঘুম আসছে না। অসুবিধা নেই, তুমি যাও, তুমি কি শুয়ে পড়ো, আমি ঘুমাবো না। না, আমি তোর মাথায় হাত বুলোই দিচ্ছি, তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে, দাও। ডিগ্রি ভাই, আরে ও ডিগ্রি ভাই, ডিগ্রি ভাই। এখন আবার ডাকাডাকি করে কেন? আচ্ছা তুমি থাকো, দেখতেছি আমি। আসো, জলদি বাইরে আসো। কি রে, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভাই তাড়াতাড়ি চলো, খেতে পাহারা দিতে হবে, খেতে পাহারা দিতে হবে। এটা কি হয়েছে? হাসেন সর্দার তার ছাওয়াল ফল নিয়ে মিটিং করেছে। কি হচ্ছে? এই খবর শুনেই তো আমরা ছুটে আসলাম। সে তোমার ক্ষেতের ফসল নষ্ট করার জন্য প্ল্যান করতেছে। ওই আল্লাহ, এটা কি শুনতেছি? ও বাপ, তোরা কিন্তু মারামারির মধ্যে যাস নে। চাচি, তাই বলে ক্ষেতের ফসল নষ্ট করবে আর সেটা আমাদের মেনে নিতে হবে? যে কষ্ট করে আমাদের ডিগ্রি ভাই ফসল ফলাইছে আর এটা নষ্ট করে ফেলবি? আচ্ছা কথা কম, কথা কম, তাদের চল। চলো ভাই। রোমা, চাচা, চাচা ঘরে আছে? চাচা, ও চাচা। কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? চাচা, হাসেন সর্দার আর তার পোলাপান সকলে মিলে কাজটা কারা করেছে সেটা পরিষ্কার। তারপরও তদন্ত না করে হাতে নাতে প্রমাণ না পালি কিছু করা যাবে না। কম্পিটিশনটা শেষ হোক, তারপর ব্যবস্থা নেব না। সমস্যা নেই, আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি, তাই না? এখন আপনি যে ব্যবস্থা নেবেন সেটাই সই, সব আপনার উপরে ছাড়ে দিয়ে গেলাম। আপনি হচ্ছেন অত্র এলাকার সবচেয়ে মুরব্বী মানুষ, আপনি যেটা ভালো মনে করবেন আমার তো সেই মোতাবেকই চলা লাগবে, তাই না? হ্যাঁ, অসুবিধা নেই। আমরা তাহলে পরে এখন যাই। হ্যাঁ, আমরা তাহলে যাই। এক কথা বারবার বলার প্রয়োজন তো দেখছি না। না মানে রাতের বেলা তো শুনতে পারতেছেন কিনা সেজন্য। আচ্ছা ঠিক আছে। এই সালাম কর। আসি, সালাম আলাইকুম। আয় আমরা গেলাম। হ্যাঁ গেলাম কিন্তু। আয়। প্রিয় আলোকদিয়া গ্রামের ভাই ও বোনেরা, এখনই আপনারা জানতে পারবেন সফল চাষির নাম, কে ফসল ফলানোতে চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়নশিপ পাবে স্মৃতি মানে আয়নাল গাজী স্মৃতি পদক। ভুল হয়ে গেছে, মানে আয়নাল গাজী গোল্ড মেডেল। এই সেজন্যই আয়নাল গাজীকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রিয় গ্রামবাসী, আজকে ফসল ফলানোর কম্পিটিশনের রেজাল্টের দিন। আজকে আমার বিশেষ কিছু বলার নেই, আমি শুধু আনন্দ প্রকাশ করব এই বলে যে আপনারা ভীষণ মনোযোগের সাথে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, যা আমি চিন্তাও করতে পারি নাই।
তবে এর মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমাদের ধান মাপা কমিটি এই কম্পিটিশনের রেজাল্ট তৈরি করেছেন। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব সেই রেজাল্টটা আমার হাতে দেওয়ার জন্য। আমাদের এই কম্পিটিশনে 5 জন ভীষণ ভালো করেছেন, তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে। তারা হলেন আরশাদ ঘরামি, মোখলেসুর রহমান, আব্দুর রব, আহসানুল হক ডিগ্রি বাবু এবং হাসেন সর্দার। এরা ভালো কাজ করেছেন, ভালো ধান ফসল করেছেন। আমি তাদের সম্পর্কে একটা কথাই বলবো, ভবিষ্যতে তারা আরও মনোযোগের সাথে কাজ করবেন। আর এখানে কার জমিতে কত ধান হয়েছে সেটা আমি বলছি। প্রথমে বলবো সাদাত মুন্সির 33 শতকে ধান হয়েছে 18 মণ। তারপর হয়েছে আব্দুর রব, তার জমিতে হয়েছে 20 মণ। আমি যতটা বুঝতে পেরেছি তারা বোধহয় হাইব্রিড বীজ ব্যবহার করেন না, আরও বেশি ধান হতে পারত। এরপর মোখলেসুর রহমান, তার জমিতে হয়েছে একটু বেশি 25 মণ। এরপরের ঘটনা, দুজন, এই দুজন হচ্ছে হাসেন সর্দার এবং নবাগত কৃষক ডিগ্রি বাবু। এদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেটা ভাবাই যায়নি। আমি জানি না এই দুজনের মনের মধ্যে এখন কি করছে। যাই হোক, প্রথমে বলি হাসেন সর্দার, তার জমিতে কত হয়েছে। তার জমিতে হয়েছে 35 মণ। এরপরে যার কথা বলবো, নতুন কৃষক, নতুন চিন্তা, তার জমিতে হয়েছে 40 মণ। চাচা, আমার মনে হয় মাপে ভুল করেছেন চাচা আপনারা। কাজটা কিন্তু খুব খারাপ করতেছেন চাচা, দেখে নেব না আমি পরে। ভাই আসে আসে। বাবু, তুমি একজন নয়া কৃষক, এত বড় একটা কম্পিটিশনে তুমি বিজয়ী হলে, এর রহস্য কি তুমি সবাইরে খুইলা কপা? প্রিয় গ্রামবাসী, আলোকদিয়াতে যে ফসল ফলানোর কম্পিটিশন হয়েছে সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি, এজন্য আমি খুবই গর্বিত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চাচা বলেছে যে ফসল ফলানোর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসল রহস্যটা কি সেটা আপনাদের মাঝে বলার জন্য আমি বলছি। আপনারা মনোযোগ দিয়ে শোনেন চাষি ভাইয়েরা। আমার বন্ধু আশেক, তার তো আপনারা সবাই চেনেন। আমার বন্ধু আশেক গত বছর এই টিভি চ্যানেলের এই ধান প্রতিযোগিতার উপরে চ্যাম্পিয়ন হয়েছিল। আমি তাকে বললাম যে দোস্ত, আমি তো ফসল ফলানোর প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছি, তুই আমার একটু সাহায্য কর। সে আমাকে বলল
ফসল ফলনের কম্পিটিশনে যদি তোরে জিততে হয় তাহলে পরে তোর যেটা করতে হবে সেটা হচ্ছে আসল ধানের বীজ তোকে জোগাড় করতে হবে। তা আমি বললাম আসল ধানের বীজটা কি বন্ধু আমার কত কিনি? সে তখন আমার কইল কি জানেন দোস্ত, এগুলো এসিআই 1, এসিআই 2, এসিআই সেরা, সম্পদ, এই রাজকুমার। সবচেয়ে ভালো হবে কোনটা? সবগুলি ভালো, তবে তোর জন্যে কম্পিটিশনের জন্য এই সেরা বীজটাই ভালো হবে। এটা হ্যাঁ বন্ধু, সেরা। হ্যাঁ দোস্ত, নামেও সেরা কামেও সেরা না? হ্যাঁ ঠিকই কইছো বন্ধু। এই আমার বন্ধু আশিকের কথা এবং পরামর্শে আমি মনে করেন যে এসিআই ধানের বীজ ব্যবহার করে আজকের এই বিজয়ী হয়েছি। যাক, এই কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা একটা বিষয় নিশ্চিত হলাম, এসিআই হাইব্রিড ধানের বীজই সেরা বীজ। এবার আমি বাবুর গলায় এই সোনার মেডেলটা পরায় দেব। আব্বা, কিরে মা, কিছু বলবি? মিডিলটা আমি পরাই দিই। তুই পরায় দিবি? তুই আমার একমাত্র মা মরা কন্যা, তুই যখন আবদার করেছিস তখন তো আমি না করতে পারি না। আমার নে পড়া।